আসসালামু আলাইকুম। আমি মফিজুর রহমান। আমার আইডি 213154586। আমি এখন আমাদের প্রজেক্ট ফিল্মফ্লিক্স মুভি রেকমেন্ডেশন অ্যাপের ওভারভিউ আপনাদের সামনে দেখাবো। আমাদের মূলত এই অ্যাপ্লিকেশনটা এপিআই বেসড। এখানে এপিআই থেকে আমাদের ট্রেন্ডিং মুভি, টপ রেটেড মুভি এবং আপকামিং মুভির ডিটেলসটা আমরা নিয়ে আসতেছি, এখানে লিস্ট আকারে শো করবে। যেমন এখানে আমাদের ট্রেন্ডিং মুভিগুলো দেখাচ্ছে, এখানে কী কী ট্রেন্ডিংয়ে চলতেছে। আমরা যদি প্রত্যেকটা মুভি এখানে যদি আমি ধরেন এই মুভিটা আমি যদি এখন ক্লিক করি, এই মুভির আমার ওভারভিউটা দিচ্ছে। এই মুভিটা কীরকম তার একটা শর্ট ওভারভিউ এবং তার রিলিজ ডেটটা আমরা দেখতে পারতেছি এবং তার রেটিংটা আমরা এখানে দেখতে পাবো। সিমিলারলি আমরা টপ রেটেড মুভির ক্ষেত্রে আমরা দেখব তার ওভারভিউ, রিলিজ ডেট এবং তার রেটিংস। টপ রেটেড মুভিজ, আপকামিং মুভিজ কোনগুলো আছে সেগুলো কবে রিলিজ হবে, তার রেটিং কীরকম আছে, আপাতত ওভারভিউটাও এটা আমরা দেখতে পারতেছি। মূলত আমাদের এই কাজটা এপিআই বেসড। আমরা এপিআইগুলো অনলাইন সোর্স থেকে সংগ্রহ করেছি। ফিল্মফ্লিক্স সফটওয়্যারটি ডেভেলপ করার জন্য আমরা টিএমডিবি এই ওয়েবসাইট থেকে আমরা তার এপিআইটা সংগ্রহ করি। এখানে আমাদের এপিআই লিস্টটা দেওয়া আছে, এখান থেকে আমরা এপিআইটা সংগ্রহ করছি। তো আমরা এখন মূল জায়গায় ফিরে আসি আমাদের কোডে। তো আমাদের প্রজেক্টে আমরা যেসব প্যাকেজ বা ডিপেন্ডেন্সি ইউজ করছি সেগুলো একবার দেখে নিই। যেমন এখানে আমরা এইচটিটিপি প্যাকেজটা ইউজ করছি, যেখানে আমরা এটা কল করার মাধ্যমে আমরা এপিআইকে কল করতে পারি। কার্সর স্লাইডার, এটাই যে আমাদের এখানে কিছুক্ষণ পর পর আমাদের এই মুভিটা শো করতেছে, এখানে এই কার্সর স্লাইডার প্যাকেজের মাধ্যমে আমরা এটা করতেছি। এবং গেট প্যাকেজটা আমরা এখানে নিয়েছি, যে আমরা এক পেজ থেকে যখন আরেক পেজে যাব তখন আমরা এই প্যাকেজটা গেট স্টেটমেন্ট ম্যানেজমেন্টটা আমরা ইউজ করব। তো এখন আমাদের মেন প্রোগ্রামে আমরা যাই। এখানে আমরা প্রথমে আমাদের মেন প্রোগ্রামে গেট দিয়ে আমরা মানে প্যাকেজটা দিয়ে আমরা একটা হোম কন্ট্রোলার ক্লাস তৈরি করেছি। এই হোম কন্ট্রোলারের ভিতরে আমরা আমাদের এই পুরো সিস্টেমের একটা আর্কিটেকচার দাঁড়ানোর চেষ্টা করেছি। যেমন এখানে আমাদের রয়েছে, প্রথমে আমরা কিছু লিস্ট তৈরি করে নিয়েছি, ট্রেন্ডিং মুভি, আপকামিং মুভি এবং টপ রেটেড মুভির কিছু লিস্ট তৈরি করেছি। এবং এই লিস্টগুলোর ফাংশন আমরা এখানে গেট ট্রেন্ডিং নামে একটা ফাংশন, আপকামিং নামে একটা ফাংশন, আর এখানে টপ রেটেড নামে একটা ফাংশন ইউজ করছি। তো এই ফাংশনগুলোর ভিতরে আমি যে কাজগুলো করতেছি সেখানে হচ্ছে আমরা এখানে এপিআই লিঙ্কটা দিয়ে দিচ্ছি। সে এখানে যাচ্ছে এবং এপিআইতে আমার গিয়ে সার্চ করবে। তার রেসপন্স যদি আমার 200 হয় তাহলে সে আমার যে লিস্টটা আমি উপরে ডিফাইন করে দিচ্ছিলাম সেই লিস্টটাকে নিয়ে আসবে এবং ফর লুপের মাধ্যমে আমাকে সেই এপিআই থেকে প্রত্যেকটা মুভিকে লিস্ট করে দেবে এবং সেই লিস্টটাকে আমাকে রিটার্ন করবে। আর সিমিলারলি সেমভাবে আমাদের আপকামিং এবং টপ রেটেড মুভির ক্ষেত্রেও আমরা সেমভাবে আমরা নিচ্ছি, এপিআই ইউজ করে তার রেসপন্সটা চেক করে ফর লুপের মাধ্যমে আমরা লিস্টটা তৈরি করে নিচ্ছি। তো আমরা এখন আবার মেন ক্লাসে যাই। এখানে আমরা মাই ক্লাসটাকে এখানে আমরা কল করছি। মাই ক্লাসটা হচ্ছে আমার এখানে। তো মাই ক্লাসটার ভিতরে আমরা এখানে গেট ম্যাটেরিয়াল দিয়ে আমরা এই পুরো অ্যান্ড্রয়েডের যে স্ট্রাকচারটা এখানে গঠন করার জন্য, এটা আইওএসের মতো না, তো অ্যান্ড্রয়েডের, তো এখানে আমরা এই গেট ম্যাটেরিয়াল উইজারটা ইউজ করছি। দেন এখানে আমরা হোম পেজটাকে কল করছি, হোম পেজ ক্লাসটাকে আবার কল করছি। তো আমরা হোম পেজে আসলাম। হোম পেজে আসার পর আমরা এখানে হোম কন্ট্রোলারটাকে কল করছি। এখানে একটা শর্টকাট ইউজ করছি সিটিআরএল, যেন আমরা ইজিলি এই হোম পেজে আমাদের যে স্ট্রাকচারগুলো আছে সেটা স্ট্রাকচারগুলোকে আমরা যাতে ইজিলি এখানে অ্যাক্সেস করতে পারি। তো আমরা এখানে অ্যাপ বার ইউজ করে এখানে আমাদের আমাদের অ্যাপ্লিকেশন যে টাইটেলটা আছে ফিল্মফ্লিক্স, বা এই টাইটেল ডিজাইন করছি। সিমিলারলি এখানে ট্রেন্ডিং মুভির টাইটেল, অ্যাপ বার, এক্সেট্রা এগুলো ইউজ করছি। এখানে স্ন্যাপশট নিচ্ছি, আমাদের যে স্ন্যাপশটগুলো দরকার। সিমিলারলি এখানে প্রত্যেকটা আমার এই ইউআই এর যে ডিজাইনটা, আমাদের এখানে ইউআই ডিজাইনটা এখানে করে দিছি। এখানে যদি আমরা খেয়াল করি, আমরা এখানে ফিচার বিল্ডার ফাংশন নিছি। এখানে আমাদের যে ট্রেন্ডিং লিস্ট, এই যে ট্রেন্ডিং লিস্টটা এখানে আমাদের এপিআই এর মাধ্যমে আমরা যে লিস্টটা পাবো সেটা তো প্রথমে এই লিস্টে অ্যাড হবে, সেটা ফিউচারের কাজ। তো সেটার জন্য আমরা এখানে ফিচার বিল্ডার ফাংশনটা ইউজ করছি। এই জায়গায় আমরা যে কাজটা করছি, যে
যদি আমাদের ফিচার বিল্ডার ইজ নট এমটি হয় তাহলে আমাদের প্রিন্ট করবে স্ন্যাপশট এবং রিটার্ন করবে দ্য মুভি ট্রেন্ডিং মুভি লিস্টটা। এই যে ট্রেন্ডিং মুভি লিস্টটা আমাদের প্রিন্ট করবে, অথবা এলস আমাদের ট্রেন্ডিং লোডিং কার্ড, আমরা যেই যদি আমাদের যদি মানে লিস্টটা যদি ফাঁকা থাকে বা কাজ করতে থাকে তখন আমাদের একটা ইমেজ শো করবে, লোডিং পেজের ইমেজ। সেই ইমেজটা হচ্ছে এটা, আমাদের এই লোডিং পেজের ইমেজটা সেখানে শো করবে। এই পেজে মূলত আমরা এইসব ছোটোখাটো কাজগুলোই আমরা এখানে ইমপ্লিমেন্ট করছি। আমাদের এই অ্যাপ্লিকেশনের যে ওভারভিউ যে যে জিনিসগুলো আছে এগুলো ডিজাইন করা প্লাস স্ট্রাকচার গঠন করা। আমরা যে হোম পেজে আমরা যেসব ইমপ্লিমেন্ট করছি বা যেসব উইজার্ড নিয়েছি সেসব উইজার্ডের মধ্যে আমাদের আরেকটা উইজার্ড হচ্ছে ট্রেন্ডিং মুভি। এই ট্রেন্ডিং মুভির ভিতরে আমাদের এখানে যে মুভির জেস্চার বা কার্সল স্লাইডার এগুলা যে আমরা কখন এই যে রিটার্ন দ্য জেস্চার ডিটেক্টর, আমরা কোন মুভির উপর ট্যাপ করতেছি এই জিনিসটাকে এখানে আমরা আইডেন্টিফাই করতে পারি, এবং সেই পেজের ডিটেলসগুলো আমরা এখানে শো করাবো। তো এখানে আমাদের এই যে ট্রেন্ডিং মুভি যেটা এখানে 2 সেকেন্ড পর পর এটাকে আমরা শো করতেছি। তো এই জিনিসগুলো আমরা এখানে ইমপ্লিমেন্ট করছি, এই জায়গায় আমরা দেখিয়ে দিয়েছি এখানে তার হাইট কতটুকু হবে, অটো প্লে হবে যে, তারপর ভিউ পাওয়ার ফাংশন বা তারপর পেজ স্ন্যাপিং। তো তারপর আমাদের যেই অ্যানিমেশনটা হবে তার ডিউরেশন টাইমটা আমরা 2 সেকেন্ড পর পর দিচ্ছি, এটা 2 সেকেন্ড পর পর অটোমেটিকলি চেঞ্জ হচ্ছে। তারপর এখানে আছে আমাদের মুভি স্লাইডার। তো আমাদের মুভি স্লাইডারে আমরা যখন আসব আমরা এখানে একটা লিস্ট ভিউ বিল্ডার উইজার্ডকে কল করছি, সেখানে আমরা মুভি লিস্টের লেন্থ দিয়ে দিয়েছি এবং এই কতগুলা এলিমেন্ট কতগুলো লিস্টের জন্য কী কী এলিমেন্ট আসবে সেই জিনিসটা আমরা এই জায়গায় দিয়ে দিয়েছি। এই যে ডিজাইনটা হচ্ছে আমাদের এখানে আসবে। তো এই লিস্টের মধ্যে আমাদের ইনকয়েল, তারপর অন ট্যাপ এইসবের কাজ আমরা করছি, যে কোথায় ট্যাপ করলে আমরা কোনটা ট্যাপ করতেছি। তারপর আমাদের এই যে ডিজাইনগুলো যে আছে প্রত্যেকটা স্ন্যাপশটের এগুলা যে এজগুলো আমরা যে ডিফাইন করছি, বর্ডারগুলা এই যে এখানে আমাদের বর্ডারগুলা, এই বর্ডারের সাইজ এগুলো আমরা এখানে ডিফাইন করছি। আর এখানে এই ক্লাসটার ভিতরে আমরা আমাদের এপিআই কি এবং ইমেজ পাথ এই দুটাকে আমরা এখানে আইডেন্টিফাই করে রাখছি। দেন এখানে আমাদের কালারগুলো আমরা কী কী ব্যাকগ্রাউন্ডে কী কী কালার নিয়েছি এই কালারগুলো এখানে আমরা ডিফাইন করছি এই কালারগুলো। এখন যদি আমরা আমাদের ডিটেলস পেজে যাই, তো আমরা এখন যদি ডিটেলস পেজে আসি, তো আমাদের ডিটেলস পেজে আমরা এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার, বডি কালার, অ্যাপ বার সব কিছু আমরা এখানে ডিফাইন করে নিছি। এখানে আমরা আইকন বার নিছি, যে আমরা যদি ডিটেলস পেজে যাই আমাদের যে এই আইকনটা রয়েছে এই আইকনটা আমরা এখানে ডিজাইন করছি। এখানে যদি আমরা ক্লিক করি গেট টু হোম পেজ, এটা আমাকে হোম পেজে নিয়ে যাচ্ছে। তো এখানে আমরা একটা ফ্লেক্সিবল স্পেস বার এখানে আমরা ইউজ করছি, যে আমাদের এখানে যদি আমাদের ওভারভিউ লেখাটা যদি বেশি বড় হয় তাহলে আমাদের ছবিটা অ্যাডজাস্ট হবে, একটু উপর নিচ হবে। এই জিনিসটাই আমাদের এখানে কাজটা হয়েছে, যে আমাদের যেই বডিটা আছে যদি আমরা ধরেন আরেকটাতে যাই, এই ছবিটা লেখাটা বড় তো ছবিটা একটু অ্যাডজাস্ট হয়ে উপর দিকে সরে গেছে। আর এই ইমেজটা আমরা এই যে আমাদের ইমেজটা এখানে লোড হয়েছে, এই ইমেজটা আমরা এখান থেকে লোড করে নিয়েছি। প্লাস এখানে আমরা কিছু প্যাডিংয়ের কাজ করছি, এইখানে ওভারভিউ স্টাইল, তার লেন্থ, ওয়েট এই সবগুলার কাজ আমরা এখানে করছি। এখানে আমাদের রিলিজ ডেট আছে, রিলিজ ডেট আমরা এখানে ডিজাইন করছি, রিলিজ ডেটের কালার, রিলিজ ডেটটা কীরকম হবে। তারপর এখানে আমরা রেটিংয়ের ডিজাইনটা করছি, এই জায়গায় রেটিং, রিলিজ ডেট এগুলো আমরা এখানে করছি। তো আমাদের এই অ্যাপের মূল আউটপুটটাও হচ্ছে ইন্টারনেট থেকে এই মুভির ডেটাগুলো কালেক্ট করা এবং ইউজারকে এই মুভি বা এই ডেটাগুলোকে শো করা, একটা ইউজার যেন এই মুভি সম্পর্কে একটা শর্ট ওভারভিউ পেতে পারে, তার পছন্দ মতো মুভিটা যেন সে এখানে দেখতে পারে। এতটুকুই আমাদের কাজ ছিল এই প্রজেক্টের। ধন্যবাদ আপনাকে আমাদের এই প্রজেক্টটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।